বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাস্সির খান জ্যোতির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ৩ দিন করে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় জুনায়েদ আহমেদকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শাহিনুর রহমান হত্যা মামলায় সোলাইমান সেলিমকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এছাড়া রামপুরা থানায় দায়ের করা আব্দুল্লাহ আল নাহিন হত্যা চেষ্টা মামলায় সাফি মোদাস্সিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাশাপাশি বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আজ গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানার একটি মামলায় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।